হাদিসের আমার জাকাত হয় কেমনে? দেহের জাকাত আছে, দেহের জাকাত সিয়াম পালন করা। অর্থের জাকাত হলো 100 টাকা 2.5 টাকা দেওয়া যদি পূর্ণ নেশাব পরিমাণ হয়। হাদিসের আবার জাকাত কি? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, 99 বার আল্লাহকে যিনি স্বপ্নে দেখেছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করবার জন্য যিনি কারাবরণ করেছিলেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রওজা মুবারাকা থেকে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল বারিকে স্বপ্নে ইমাম আহমদ বিন হাম্বলকে সালাম পাঠিয়েছিলেন যে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। অন্য কোনো ক্রাইমে তিনি অপরাধী ছিলেন না, অন্য কোনো ক্রাইম তিনি করেন নাই। ক্রাইম করেছিলেন মুতাজিলি আকীদায় বিশ্বাসীরা যখন বলতো আল্লাহর কোরআনটি হাদিস, আর ঠিক ওই মুহূর্তে ইমাম আহমদ বিন হাম্বল বলতেন আল্লাহর কোরআন হচ্ছে কাদিম। সেই ইমাম আহমদ বিন হাম্বলকে যখন জিজ্ঞেস করা হলো আপনি হাদিসের মুখস্থ করেন কেমনে, এত হাদিস মুখস্থ করলেন, এত হাদিস কিভাবে আপনি এগুলো আপনার সিনা এগুলো জমা করলেন, তিনি বলেন আমি যত হাদিস পড়েছি প্রত্যেকটি হাদিস আমল করবার আমি চেষ্টা করেছি। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এক সফরে সিঙ্গা লাগালেন। তো একজন ব্যক্তি তাকে যখন সিঙ্গা লাগালো, সিঙ্গা লাগানোর পরে তিনি খুশি মনে সিঙ্গা লাগিয়ে তার কাছ থেকে কোনো অর্থ নিলেন না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন তুমি অর্থটি নাও, কারণ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিঙ্গা লাগালেন। ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম ওয়া হুয়া মুহরিম ওয়াহতাজামা আবু তাইবা থেকে সিঙ্গা লাগিয়েছেন। ওয়া আতাল হাজ্জামা আজরাহু, এবং হাজ্জামকে যিনি সিঙ্গা লাগিয়েছিলেন তাকে নবীজি অর্থ দিয়েছিলেন, ফি দিয়েছিলেন। আমরা যেমন ডক্টর দেখানোর পরে ফি দিই, তো রাসূলুল্লাহ যেহেতু ফি দিয়েছিলেন, সুতরাং আমি যদি ফি না দিই, তুমি যদি এটার প্রতিদান না নাও, তাহলে হাদিসের আমল হবে না। এই জন্য হাদিসের আমল করবার জন্য আমি তোমাকে ফি দিচ্ছি। ইমাম বিশর হাফেজ, যিনি প্রতি সপ্তাহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পেতেন, ইমাম বিশর হাফেজ একজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন। তিনি আসহাবুল মুহাদ্দিসদেরকে লক্ষ্য করে বলতেন, হে মুহাদ্দিসের দল, তোমরা প্রত্যেক 200 হাদিসের মধ্যে, তিনি প্রথমে বলতেন আদ্দু যাকাত আল হাদিস, যে তোমরা হাদিসের যাকাত আদায় করো। মুহাদ্দিসিনে কেরাম অবাক হলেন, হাদিসের আমার যাকাত হয় কেমনে? দেহের জাকাত আছে, দেহের জাকাত সিয়াম পালন করা। অর্থের জাকাত হলো 100 টাকা 2.5 টাকা দেওয়া যদি পূর্ণ নেশাব পরিমাণ হয়। হাদিসের আবার জাকাত কি? তখন তিনি বলেন হাদিসের জাকাত হচ্ছে প্রত্যেক 200 হাদিসের মধ্য থেকে তুমি 5টি হাদিস আমল করবে। প্রত্যেক 200 হাদিসের থেকে 5টি হাদিস আমল করবে। 100 টাকায় যেমন 2.5 টাকা, 100 টাকায় যেমন 2.5 টাকা, ঠিক 200 হাদিসে 5টি হাদিস 2.5 5টি হাদিস তুমি আমল করবে। এই কথাটি প্রত্যেক মুহাদ্দিসদের সিনায় যেন থাকা দরকার। 5995টি হাদিস মুখস্থ করে আমরা যেন হাদিসের যেন আমল করতে পারি, এই বিষয়টি আমরা খেয়াল করব, যেটি আমাদের মুহতারাম অধ্যক্ষ মহোদয় বারবার ইন্ডিকেট করেছেন।